দুঃখের সহিতে বলতে হচ্ছে যে টার্মিনাল গত বছরের 14ই আগস্ট চালু হওয়ার কথা ছিল, এটি আজকে 1 বছর পার হয়ে গিয়েছে, এখনো চালু হচ্ছে না। এটা আমাদের রামগড়বাসীর জন্য একটি দুঃসংবাদ, একটি খারাপ অধ্যায় বলা যায়। যদি এটা চালু হতো, রামগড়ে কিন্তু হাজার হাজার মানুষের আসা যাওয়া হতো, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সব দিক থেকে কিন্তু রামগড় অনেকটাই আলোকিত বলা যায়। বাংলাদেশে কিন্তু প্রথম মৈত্রী সেতু 1, আর এটি হচ্ছে রামগড়ে। আমার আশেপাশে খুব সুন্দর অবকাঠামো আপনারা দেখেন, অনেকটাই সুন্দর দৃশ্য, পাশাপাশি আকাশ কিন্তু অনেক মেঘলা, খুব দারুণ ভিউ। বলে রাখি আপনাদেরকে, আমি এই মুহূর্তে আছি আমাদের রামগড়ের যে রামগড় ইমিগ্রেশন বা রামগড় প্যাসেঞ্জার টার্মিনাল বলা হয়, যে জায়গা দিয়ে ভারত বাংলাদেশ আসা যাওয়া করা হবে, সেই স্থানে আছি আমি। বহুদিন পর আসছি এখানে। দুঃখের সহিতে বলতে হচ্ছে যে টার্মিনাল গত বছরের 14ই আগস্ট চালু হওয়ার কথা ছিল, এটি আজকে 1 বছর পার হয়ে গিয়েছে, এখনো চালু হচ্ছে না। এটা আমাদের রামগড়বাসীর জন্য একটি দুঃসংবাদ, একটি খারাপ অধ্যায় বলা যায়। যদি এটা চালু হতো, রামগড়ে কিন্তু হাজার হাজার মানুষের আসা যাওয়া হতো, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সব দিক থেকে কিন্তু রামগড় অনেকটাই আলোকিত হতো। তো আমরা আসলে পরিস্থিতির শিকার, আমরা রামগড়বাসী। আমি পলিটিক্যাল বিষয়ে কিন্তু গেলাম না। যাই হোক, কেউ না কেউ কোনো মতাদর্শের হবেন, তাই কোনো পক্ষে অথবা বিপক্ষে কথা বলা আমার ঠিক না। তো আমরা চাই আমাদের রামগড় ইমিগ্রেশনটা খুব তাড়াতাড়ি চালু হোক। যদি চালু হয়, তাহলে আমরা এদিক দিয়ে ভারতে যেতে পারবো, পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ, চিকিৎসা সবকিছুতে কিন্তু অনেকটা এগিয়ে যাবে রামগড়ের অর্থনীতিতে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তবে গত বছর যে 14ই আগস্টে কিন্তু কনফার্ম ছিল রামগড়ের যে ইমিগ্রেশন, সেই ইমিগ্রেশন চালু হওয়ার কথা একবারে 100% কনফার্ম ছিল। যেহেতু 5 তারিখে এই সরকার ফল করে, তার কারণে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্কের অবনতির কারণে কিন্তু এটি আর চালু হয়নি। আকাশ ডাকছে, আকাশের মেঘ ডাকছে, বৃষ্টি আসবে, আমি চলে যাব। তো বলে রাখি, আসলে আমাদের এই রামগড়ের যে মৈত্রী সেতু, বাংলাদেশের মধ্যে প্রথম কোন সেতু, মৈত্রী সেতু ভারত বাংলাদেশের সাথে, সেটা হচ্ছে কিন্তু রামগড়ে প্রথম মৈত্রী সেতু 1। সেটিও চালু হওয়ার কথা ছিল সেই 14ই আগস্টে। আর রামগড় শুধু ইমিগ্রেশন না, ইমিগ্রেশন প্লাস স্থলবন্দর, এই দুইটি কিন্তু একসাথে চালু হওয়ার কথা ছিল। আর রামগড় যদি স্থলবন্দর চালু হয়, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে প্রথম কোন স্থলবন্দর হয়ে উঠবে। এত অবকাঠামো এত সুন্দর করে সাজানো হচ্ছে, সেটা হয়তো আপনারা দেখছেন, আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তবে যাই হোক, আমরা আশা করি খুব তাড়াতাড়ি হয়তো কোনো যদি গভর্নমেন্ট হয়তো সামনে যদি আসে, গণতান্ত্রিক কোন সরকার আসে, তাহলে খুব রিসেন্টলি আমার মনে হয় এই ইমিগ্রেশনটি চালু হবে। আর সেই চালু হলে সেই আদলে কিন্তু রামগড় অনেকটা উন্নয়নের দিকে চলে যাবে, অর্থনৈতিক পাশাপাশি শিক্ষা, ব্যবসায়িক সব দিকে এগিয়ে যাবে আশা করি। তাই এখানে আসলাম, এখানে ইমিগ্রেশনে আসার সাথে সাথে সেই দুঃখটা মনে পড়ে গেল, এটা না চালু হওয়ার যে বিষয়টা, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম কিছুটা। বলে রাখি বন্ধুরা, এটি হচ্ছে সেই মৈত্রী সেতু 1 আমাদের রামগড় ইমিগ্রেশনের সাথে। আর বলা যায় বাংলাদেশে কিন্তু প্রথম মৈত্রী সেতু 1, আর এটি হচ্ছে রামগড়ে। বাংলাদেশে এমন সেতু আর কিন্তু কোথাও নেই ভারত বাংলাদেশের সাথে। আর এই সেতুটিও যদি চালু হয়, তাহলে এখান দিয়ে কিন্তু যত গাড়ি, পাশাপাশি স্থলবন্দরে মাল আসা যাওয়া, যাত্রী আসা যাওয়া সবকিছু কিন্তু এখান দিয়ে হবে কিন্তু। আর সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সামনে কিন্তু যে বিএসএফ এর কিন্তু ইমিগ্রেশন রয়েছে, চেকপোস্ট রয়েছে, দূর থেকে আপনারা হয়তো দেখছেন সেই দৃশ্য। তো এখানে প্রতিদিন বিকেলে কিন্তু অনেক টুরিস্ট এসে থাকে, তারা এখানে ছবি তুলে পাশাপাশি এখান থেকে চলে যায়। আর বলে রাখি, এদিকে যে রাজ্যটি ত্রিপুরা রাজ্য, সেটা হচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের যে সাবরুম, সেই সাবরুম কিন্তু এই বাজারটা পড়ে। এখান থেকে আপনি ট্রেনে আগরতলা যেতে পারবেন, ত্রিপুরার যে রাজধানী, বিভিন্ন জায়গায় যেতে পারবেন। ট্রেন আছে এখানে, ট্রেনে কিন্তু সহজে সব জায়গায়